আসসালামু আলাইকুম প্রিয় সাথী, আজ আমরা শুনতে চলেছি ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত আহ্বান নামক গ্রন্থের হেলদি লাইফস্টাইলের শেষাংশ। যারা চ্যানেলটিতে নতুন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দ্বীন ইসলামের বাণী যাতে চারিদিকে ছড়িয়ে যায়, ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। আসুন আমরা ভিডিওর মূল অংশে প্রবেশ করি। দোয়া ও জিকির। দোয়া ও জিকির মনকে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখে, ফলে মন থাকে নির্ভর, নিশ্চিন্ত। আল্লাহ তাআলা বলেন, যারা বিশ্বাস স্থাপন করে তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারা অন্তরে স্থিরতা ও শান্তি আসে। সূরা রাদ আয়াত নম্বর 28। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বক্ষণ দোয়া ও জিকিরে রত থাকতেন, ফলে তার মন ও মননে সর্বদা প্রবাহিত হতো প্রশান্তির সুবাতাস। এই সুবাতাস বয়ে আনত চিন্তার পরিশুদ্ধতা। কখনো দুঃখ কষ্ট দ্বারা সাময়িক আক্রান্ত হলে সাথে সাথেই তিনি সালাত, দোয়া ও জিকিরে মগ্ন হতেন। মন থেকে অনুভব করতেন, এক মহাশক্তিধর সত্তার সাথে আমি সংযুক্ত। তিনি আমার সার্বক্ষণিক অবস্থান, পরিস্থিতি ও প্রয়োজন পর্যবেক্ষণ করছেন। আমার গোপন ও প্রকাশ্য সবই তাঁর জানা। তিনি ছাড়া আমাকে সাহায্যের জন্য আর দ্বিতীয় কেউ নেই। অন্তর্গত এই চিন্তা ও অনুভূতি সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাঙ্গা রাখত। ফলে কঠিন বিপদের মুহূর্তেও তিনি থাকতেন নির্ভর ও অবিচল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দুঃখ কষ্ট কিংবা চিন্তা অস্থিরতায় পতিত হলে বলতেন, হে চিরঞ্জীব অবিনশ্বর, আমি তোমার কাছে রহমতপূর্ণ সাহায্য প্রার্থনা করছি। তুমি আমার যাবতীয় বিষয় ঠিক করে দাও, আর চোখের পলকের জন্যও আমাকে আমার হাতের সোপর্দ করে দিও না। মুস্তাদরাকে হাকিম 545। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা ও পেরেশানির সময় নিচের দোয়াটি বেশি বেশি করে পড়তেন। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা, পেরেশানি, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, ঋণভার ও মানুষের প্রভাবাধীন হওয়া থেকে। বুখারী 6369। কবর জিয়ারত। কবর জিয়ারতে মনের অস্থিরতা ও অশান্তি দূর হয়। অন্তরে কৃতজ্ঞতা জন্মায় আল্লাহর নিয়ামতের প্রতি। যারা কবরে শায়িত আছে তাদের তুলনায় নিজেকে সৌভাগ্যবান বলে মনে হয়। স্মরণ হয় নিজের অনিবার্য পরিণতি, মৃত্যুর কথা। ফলে মন থেকে লোভ, লালসা, অতৃপ্তি, হিংসা, অহংকারের যাবতীয় অশান্তি দূরীভূত হয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন ঘন কবর জিয়ারত করতেন। মাঝে মধ্যেই তিনি রাতের বেলা একাকী এসে জান্নাতুল বাকি কবরস্থানে শায়িত লোকদের মাগফিরাতের জন্য দোয়া করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি ঘটনা সেদিকেই ইঙ্গিত দেয়। হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে অবস্থান করছিলেন। গভীর রাতে উঠে তিনি বাকি কবরস্থানে গেলেন এবং দীর্ঘক্ষণ ধরে দোয়া করতে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পেয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে বের হলেন এবং অবশেষে বাকি কবরস্থানে দোয়ারত অবস্থায় দেখতে পেলেন তাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ বিষয়ে জানতে চাইলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, আপনার রব হুকুম করেছেন যেন আপনি বাকিবাসীদের কাছে যান এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। মুসলিম 973 নম্বর হাদিস। অন্য হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে জান্নাতুল বাকির দিকে বেরিয়ে যেতেন এবং বলতেন, হে কবরের মুমিন সম্প্রদায়, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের নিকট তা এসেছে যার ব্যাপারে তোমাদের ওয়াদা দেয়া হয়েছিল। কাল কিয়ামত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি বাকিউল গারদবাসীদের ক্ষমা করে দাও। মুসলিম 581 নম্বর হাদিস। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তোমরা কবর জিয়ারত করো, কেননা তা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। মুসলিম 977 নম্বর হাদিস। অসুস্থদের পরিদর্শন। অসুস্থ লোকদের সাথে সাক্ষাৎ করলেও মন থেকে অহংকার ও অতৃপ্তি দূর হয়। পাশাপাশি নিজের সুস্থতার কথা উপলব্ধি হয়ে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়াবোধ বাড়ে। আর নিঃসন্দেহে মানসিক অসুস্থতার অন্যতম কারণ অহংকার, অতৃপ্তি ও অকৃতজ্ঞতা।
তাছাড়া অসুস্থকে দেখতে যাওয়ার মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ব সুদৃঢ় হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রোগীদের সাথে সাক্ষাৎ করতেন এবং অন্যদেরও উৎসাহ দিতেন। এমনকি অসুস্থদের সঙ্গে সাক্ষাৎ এবং তাদের সেবা শুশ্রূষার বিপরীতে নানা ধরনের ফজিলত বা পুরস্কার ঘোষণা করেছেন তিনি। বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে অজু করে সওয়াবের উদ্দেশ্যে কোনো অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়, জাহান্নাম থেকে 60 বছরের দূরত্বে রাখা হবে তাকে। আবু দাউদ 3097। রোগীকে পূর্ণ শুশ্রূষার সুযোগ না থাকলে মুমিন যেন অন্তত মাথায় বা কপালে হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। সেদিকে গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুশ্রূষার পূর্ণতা হল রোগীর কপালে বা শরীরে হাত রেখে জিজ্ঞেস করা যে আপনি কেমন আছেন, এবং এভাবে বলা, ভয় নেই, আল্লাহর মেহেরবানিতে আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। তিরমিজি 334, বুখারী 5662। সাদামাটা জীবনযাপন। হাদিসের নানা অধ্যায়ে ও সিরাত গ্রন্থগুলোর পাতায় পাতায় আমরা জেনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। যে জীবনে ছিল না সম্পদের প্রাচুর্যতা, বিলাসিতার ছিটে ফোঁটা, ছিল না কোনো অপব্যয় কিংবা অপচয়। সম্পদের প্রতি তিনি ছিলেন শতভাগ নির্মোহ। মাঝে মাঝে মাদুরের চাটাইয়ের উপরেও তিনি ঘুমিয়ে পড়তেন। চাটাইয়ের দাগ পড়ত তার পিঠে। তিনি বালি আর কাদামাটির উপর সিজদা দিয়েছেন অহরহ। খাবারের অভাবে কখনো কখনো অভুক্ত থেকেছেন। খাবার নিয়ে তার উচ্চাকাঙ্ক্ষা ছিল না কখনোই। নিমন্ত্রণ পেলে ধনী গরিব নির্বিশেষে সবার দাওয়াতই তিনি কবুল করতেন। কেউ উপহার দিলেও তা সানন্দে গ্রহণ করতেন। সামর্থ্যানুযায়ী অন্যকে উপহারও দিতেন। মুক্ত হস্তে দান করতেন অভাবী অসহায়দের। যে কোনো ব্যাপারে সহজ করে বলতেন। সবার সাথে মিশতে পারতেন প্রাণবন্তভাবে। এভাবেই নিরহংকারী সাদামাটা জীবনযাপন করতেন তিনি। হিংসা, বিদ্বেষ ও গীবত থেকে দূরে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিংসা ও গীবত মানুষের মানসিক অশান্তির কারণ। কেউ যখন হিংসা করে তখন তার ভেতরে অন্যের ব্যাপারে গোয়েন্দাগিরি করার একটা প্রবণতা তৈরি হয়। ফলে তার ভেতরে জন্ম নেয় অস্থিরতা। এই অস্থিরতা মন থেকে সংক্রমিত হয় সমগ্র শরীরে। গীবতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা থেকে দূরে থাকতেন এবং উম্মাহকে হিংসা থেকে বিরত থাকতে বলতেন কঠোরভাবে। অন্যকে নিয়ে পড়ে না থেকে সকলের শুভাকাঙ্ক্ষী হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় উৎসাহ দিতেন। বলতেন, দিন হচ্ছে নাসিহা বা অন্যের কল্যাণ কামনা করা। হিংসা একটি সুন্দর সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি করে, পরিবারের মধ্যে ডেকে আনে অহেতুক বিশৃঙ্খলা। আমরা অনেকেই আমাদের জীবনের একটা উল্লেখযোগ্য সময় কাটিয়ে দিই অন্যকে হিংসা করতে করতে। এটা নিছক বোকামি বই কিছুই নয়। সুতরাং অন্যের সফলতাকে গ্রহণ করার মানসিকতা অর্জন করুন। নিজের সুখ অনুসন্ধান করুন অন্যের কল্যাণ কামনায়। অন্যের জন্য দোয়া করলে সেটা আপনার জন্য কাজে লাগবে। কারণ কারো অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে আল্লাহর ফেরেশতারা বলতে থাকে, তোমার জন্যও অনুরূপ। অন্যের ব্যাপারে মন্দ ধারণা পোষণ করা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাবধান করতেন। অন্যকে কাঠগড়ায় দাঁড় করা কিংবা কারো পিছু লেগে থাকা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ দূরত্ব বজায় রাখতেন সব সময়। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল হিংসা বিদ্বেষ মুক্ত ও নির্ভার। এগুলোই ছিল তার ভালো ও সুস্থ থাকার লাইফ হ্যাকস। উপযুক্ত জীবন কৌশল সমূহ সার্বিকভাবে সমন্বয় করলে এটা স্পষ্ট হয় সুস্থতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মপন্থা ছিল পরিকল্পিত ও নিয়ন্ত্রিত জীবনযাপন। এগুলো অনুসরণ করলে একজন মুসলিম তো বটেই, এমনকি অমুসলিমরাও একটি স্বাস্থ্যকর জীবন উপভোগ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ও কর্মপন্থা শুধু মুসলিমদের জন্যই উপকারী নয়, বরং সমগ্র মানবজাতির জন্যই অনন্য সমাধান। কারণ তিনি তো শুধু মুসলিমদের পথ দেখাতে বা আলোকিত করতে আসেননি, এসেছেন গোটা বিশ্ববাসীকে আলোকিত করতে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য শুধু রহমত হিসেবেই প্রেরণ করেছি। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। এরপর শুরু করছি দেহাবরণ নামক অধ্যায়টি। পরিবার মানুষের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের মধ্য দিয়েই এর সূচনা। এই বন্ধন সুদৃঢ় হলে
দাম্পত্য সম্পর্কে প্রবাহিত হয় প্রশান্তির নির্মল বাতাস, পরিবার পরিণত হয় শান্তির নীড়ে। অন্যদিকে এই বন্ধন ঢিলে হলে পুরো পরিবারই এলোমেলো হয়ে যায়। তাই দাম্পত্য জীবনকে প্রশান্তিদায়ক ও উপভোগ্য রাখার প্রতি অধিক গুরুত্বারোপ করেছে ইসলাম। দাম্পত্য সম্পর্কের জন্য ইসলাম এমন সব নীতিমালা উপহার দিয়েছে যার পূর্ণ অনুসরণে স্বামী স্ত্রী দুজনের সম্পর্ক হয়ে উঠবে গভীর ও হৃদ্যতাপূর্ণ। স্বামী স্ত্রী একটি অঙ্কুরিত চারাগাছের জোড়া পল্লবের মতো, যার অস্তিত্ব ভিন্ন কিন্তু মূল এক ও অভিন্ন। এই দুই কিশলয়ের ঘনিষ্ঠ যাত্রায় একদিন তা পরিণত হয় শত পল্লব বিশিষ্ট বৃহৎ বৃক্ষে। একসময় তার ঘন ছায়ায় আশ্রয় নেয় পরবর্তী প্রজন্মের খালিদ, উমর ও সুমাইয়ারা। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। অবশ্যই এর মধ্যে বহু নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে। সূরা রুম আয়াত নম্বর 21। তিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে, আর সেই প্রাণ থেকে সৃষ্টি করেছেন তার জোড়া। সূরা নিসা আয়াত নম্বর 1। মানব ইতিহাসের প্রথম নারী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল তার স্বামী আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে, অর্থাৎ সৃষ্টিসূত্রেই তারা একে অপরের দেহাংশ। এজন্য স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী আর স্বামীকে বলা হয় অর্ধাঙ্গ। প্রকৃতপক্ষে জীবনসঙ্গিনীকে ছাড়া একজন ব্যক্তির দিনও অপূর্ণ থেকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন বিবাহ করে তখন সে নিজের অর্ধেক দিন পূর্ণ করে, অতএব বাকি অর্ধেকাংশে সেই জন্য আল্লাহকে ভয় করে। আল জামিউস সাগীর 6148। স্বামী স্ত্রীর সম্পর্ক এতটাই নিবিড় ও ঘনিষ্ঠ যে এর উপমায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, তারা তোমাদের পোশাক এবং তোমরাও তাদের পোশাক। সূরা বাকারা 186 নম্বর আয়াত। সুবহানাল্লাহ! এর চেয়ে সুন্দর ও যৌক্তিক উপমা আর কি হতে পারে? এটি শুধু স্বামী স্ত্রীর সৌন্দর্যকে প্রকাশ করে না, বরং তাদের অন্তরঙ্গতা, অপরিহার্যতা, গুরুত্ব, দায়িত্ব ইত্যাদিকেও ফুটিয়ে তোলে চমৎকারভাবে। স্বামী স্ত্রী পরস্পরের জন্য ঠিক কেন পোশাকের মতোই অপরিহার্য অনুষঙ্গ, পোশাকের গুণাবলী ও গুরুত্ব বিশ্লেষণ করলেই সেটি স্পষ্ট হয়ে যায়। সৌন্দর্য বর্ধনকারী পোশাক মানুষের সৌন্দর্য বর্ধন করে, ব্যক্তির রুচিবোধ ও চারিত্রিক মর্যাদাকে ফুটিয়ে তোলে সকলের সামনে। একইভাবে যোগ্য দাম্পত্য সঙ্গী জীবনে এনে দিতে পারে বর্ণিল রঙের ছটা, ভালোবাসার আবিরে রাঙিয়ে দেয় হৃদয়ের জমিন। সঙ্গিনী যোগ্য, কর্মঠ, ব্যক্তিত্ব সম্পন্ন ও পরহেজগার হলে অন্যের নিকট তার মর্যাদা বেড়ে যায় বহুগুণে। সঙ্গীর হৃদয়ে প্রবাহিত হয় সুখানুভূতির মৃদুমন্দ হাওয়া, আর মনের এই সৌন্দর্যই একসময় প্রতিফলিত হয় তার চিন্তা ও কর্মে। নিকটতম বস্তু পোশাক মানুষের সবচেয়ে কাছের বস্তু। সর্বদা শরীরের সাথে লেগে থাকায় দেহ আর পোশাকের মধ্যে কোনো আড়াল বা পর্দা অবশিষ্ট থাকে না। পরিস্থিতি যাই হোক না কেন, মানুষ চেষ্টা করে নিজেকে সর্বদা পোশাকের সাথে জড়িয়ে রাখতে। অসাবধানতায় পোশাক আপন জায়গা থেকে সরে গেলে তা ঠিক করতে ব্যতিব্যস্ত হয়ে যায়। আদর্শ স্বামী স্ত্রীও অনুরূপ, তারা পরস্পরের সবচেয়ে নিকটজন। উভয়ের মাঝে নেই কোনো পর্দা, নেই কোনো ব্যবধান। শত বাধা বিপত্তি মাড়িয়ে তারা পরস্পরকে আঁকড়ে ধরে রাখে। বেখেয়ালে যদি কখনো দূরত্ব তৈরি হয়ে যায়, গোচর হওয়া মাত্রই সঙ্গীকে কাছে টেনে নেয় পরম আদরে, বেঁধে নেয় ভালোবাসার মিষ্টি মধুর অনুরাগে। দুর্বলতা আচ্ছাদনকারী পোশাক মানুষের যাবতীয় অসুন্দর ও কুৎসিত রূপ ঢেকে রাখে, গোপন রাখে দৃশ্যমান সকল শারীরিক দুর্বলতা, নিশ্চিত করে লজ্জাস্থানের নিরাপত্তা। স্বামী স্ত্রীর জন্যও অনুরূপ হওয়া বাঞ্ছনীয়। তারা পরস্পরের যাবতীয় গোপনীয়তাকে রক্ষা করবে, দোষ ত্রুটি ঢেকে রাখবে, সঙ্গীর রূপ সৌন্দর্য অপরের নিকট বলে বেড়ানো থেকে বিরত রাখবে নিজেকে। কেননা ইসলামের দৃষ্টিতে এটা জঘন্য অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে বড় খেয়ানতকারী ও নিকৃষ্টতম বিবেচিত হবে ওই ব্যক্তি যে নিজ স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার পর স্ত্রীর গোপনীয়তা অন্যের নিকট ফাঁস করে দেয়। মুসলিম 1437। আদর্শ যুগল আপন সঙ্গী বা সঙ্গিনীর চারিত্রিক দুর্বলতাকে গোপন রাখবে এবং আন্তরিকভাবে চেষ্টা করবে তা শুধরে ফেলার।
একই সঙ্গে বৈধ উপায়ে একে অন্যের যাবতীয় চাহিদা মিটিয়ে লজ্জাস্থানকে সুরক্ষিত রাখবে সকল প্রকার পাপাচার থেকে, ক্ষতিকর বস্তু থেকে হেফাজতকারী। পোশাক মানুষকে বাইরের বিভিন্ন ক্ষতিকর বস্তু থেকে রক্ষা করে, দেহকে পরিচ্ছন্ন রাখে ধুলোবালি ময়লা থেকে, ঠান্ডা আবহাওয়ায় উষ্ণতা দেয়, প্রখর খরতাপে দেয় সুরক্ষা। একই সঙ্গে স্বামী স্ত্রীও আপন সঙ্গীকে চোখের পাপ থেকে হেফাজতে রাখে, নফসের লাগাম টেনে দমন করে কুবৃত্তির অদম্য চাহিদা। ব্যক্তিত্বের পরিচায়ক পোশাক অনেক সময় ব্যক্তির জাতীয় ও পেশাগত পরিচয় বহন করে। পোশাকের ধরন দেখলেই টের পাওয়া যায় ব্যক্তি কোন পেশা ও ধর্মকে ধারণ করে। যেমন ইউনিফর্ম দেখলেই বোঝা যায় ব্যক্তি ডাক্তার, আইনজীবী, পুলিশ নাকি আলিম। পোশাক ব্যক্তির পরিচয় ও মর্যাদা সম্পর্কে অন্যের নিকট সুস্পষ্ট বার্তা পৌঁছে দেয়। দম্পতি যুগলের অবস্থাও অনুরূপ, তারা পরস্পরের পরিচয় ও ইজ্জতের প্রতিনিধিত্ব করে। স্ত্রীর নেতিবাচক গুণ বা আচরণের কারণে স্বামীর সম্মানহানি হয়, আবার স্বামীর মন্দ কর্মকাণ্ড আঁচড়ে ফেলে স্ত্রীর মর্যাদা ও ব্যক্তিত্বে। অনুরূপ একজনের মহৎ গুণ ও সাফল্যে দুজনেরই মুখ উজ্জ্বল হয়। পর্দার বিধান নাজিলের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীগণ কখনো কখনো মদিনার ৮-১০ জন সাধারণ মহিলার মতোই ঘরের পোশাকে বাইরে বের হতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের জন্য এটা মোটেই মানানসই ছিল না। ফলে আল্লাহ তাঁদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, তোমরা রাসূলের স্ত্রী, সাধারণ নারীদের মতো এভাবে বের হওয়া তোমাদের মর্যাদার বিপরীত। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, হে নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ নারীদের মতো নও। যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে তোমরা কোমল স্বরে কথা বলো না, যাতে অন্তরে ব্যাধি রয়েছে এমন কোনো ব্যক্তি প্রলুব্ধ হয়ে পড়ে। বরং পরিষ্কার, সোজা ও স্বাভাবিকভাবে কথা বলো। নিজেদের গৃহের মধ্যে অবস্থান করো এবং পূর্বের জাহিলি যুগের মতো সাজসজ্জা দেখিয়ে বেরিও না। সূরা আহজাব। পোশাকের মর্যাদা। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে পরস্পরের পোশাক বলে অভিহিত করেছেন। তিনি বলেননি কেবল স্বামীর পোশাক স্ত্রী কিংবা স্ত্রীর পোশাক স্বামী, বরং বলেছেন দুজনেই দুজনের একান্ত ভূষণ। কেননা পোশাক যেমন মানুষের মর্যাদা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে, তেমনি স্বামী স্ত্রী উভয়ের মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে তাদের পারস্পরিক কর্মকাণ্ড। পৃথিবীর যত মানুষ বিখ্যাত হয়েছেন তাদের অধিকাংশের পেছনেই রয়েছে জীবনসঙ্গী বা সঙ্গিনীর অবদান, হোক সে প্রত্যক্ষ বা প্রচ্ছন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের কঠিন দায়িত্ব পালনে যে মানুষগুলো পাশে থেকে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছেন তাদের মধ্যে অগ্রগণ্য হলেন উম্মুল মুমিনিন খাদিজা, আয়েশা ও উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ তাঁর পবিত্র স্ত্রীগণ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সমস্ত সম্পত্তি স্বামীর মহান দায়িত্ব পালনে অর্পণ করেছেন। কাছে থেকে সান্ত্বনা দিয়ে গেছেন আজীবন। স্বামীর জন্য নিয়মিত খাবার বহন করে নিয়ে গেছেন প্রায় ২০০০ ফুট উঁচু হেরা পর্বতের গুহায়। প্রথম ওহী নাজিলের সময় নবীজি নিজেই যখন ঘাবড়ে গিয়েছিলেন, এই মহিষী নারী তখন সাহসের মশাল জেলে স্বামীকে বলেছিলেন, আপনি বিচলিত হবেন না, আল্লাহ কখনোই আপনাকে অপমানিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলেন, অভাবগ্রস্তদের অভাব মোচনের চেষ্টা করেন, অসহায়দের আশ্রয় প্রদান করেন, মেহমানদের আদর আপ্যায়ন করেন এবং ঋণগ্রস্তদের ঋণ মোচনে সাহায্য করেন। নিশ্চয়ই আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। বুখারী ৬৯৮২। হুদাইবিয়ার সন্ধির পর আপাত পরাজয় বিবেচনায় সাহাবীদের মন যখন বিষাদের কালো মেঘে আচ্ছন্ন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে বললেন মাথা মুন্ডন করতে, কিন্তু কেউই সম্মত হতে পারছিলেন না তাতে। এমন থমথমে ও গভীর পরিবেশে আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিলেন, আপনি নিজে আগে মাথা মুন্ডন করুন, তাহলে আপনার দেখা দেখি সবাই সেটা করবে। প্রিয়তমা স্ত্রীর পরামর্শে নবীজি নিজের মাথা মুন্ডন করলেন। এতে কাজও হলো দারুণ। এ দৃশ্য দেখে কেউ আর বসে থাকতে পারলেন না। নবীজির দেখা দেখি একে একে সবাই মাথা মুন্ডন করে ফেললেন। হতাশার বরফ গলিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হলেন প্রত্যেকে। কোনো জটিল সমস্যায় পতিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো উপায় খুঁজে না পেতেন, তবে তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেই আল্লাহর ইচ্ছায় ওহী নাজিল হতো আর তিনি খুঁজে পেতেন কার্যকর সমাধান।
এভাবেই উম্মুল মুমিনিনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কবি কাজী নজরুল ইসলাম যথার্থই বলেছেন, কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়াছে প্রেরণা দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। স্বামীর সফলতার পেছনে যেমন স্ত্রীর অবদান রয়েছে, তেমনি স্ত্রীদের সুখ্যাতির পেছনেও রয়েছে স্বামীর অবদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের খ্যাতির পেছনে মূল প্রভাবক হিসেবে কাজ করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশাল ব্যবসা তদারকি করেছেন অসামান্য দক্ষতার সাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞানের যোচনার পেছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান ছিল সূর্যের মতো। অন্যান্য বিখ্যাত নারীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বলে যাকে অভিহিত করা হয়, সেই বেগম রোকেয়ার বিখ্যাত হওয়ার পেছনেও রয়েছে তাঁর স্বামী সাখাওয়াত হোসেনের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা। এই জন্য প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীকে গুরুত্ব দেয়া, তার মানবিক মর্যাদা এবং ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় এমন আচরণ থেকে বিরত থাকা। একজন সচ্চরিত্রা স্ত্রীর মর্যাদা অনেক বেশি। সচ্চরিত্র স্ত্রী গোটা পরিবারের জন্যই রহমত ও প্রশান্তির উৎস, আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ নিয়ামত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচ্চরিত্র স্ত্রীকে শ্রেষ্ঠ সম্পদ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই পৃথিবীর সকল বস্তুই মূল্যবান, তবে সবচেয়ে মূল্যবান সম্পদ হল একজন নেককার বা সৎকর্মপরায়ণ স্ত্রী। নাসাই 3232। তিনি আরও বলেন, চারটি বস্তু সৌভাগ্যের নিদর্শন: পুণ্যবর্তী স্ত্রী, প্রশস্ত বাড়ি, সৎ প্রতিবেশী ও আরামদায়ক বাহন। আর চারটি বস্তু দুর্ভাগ্যের নিদর্শন: মন্দ স্ত্রী, সংকীর্ণ বাড়ি, মন্দ প্রতিবেশী ও মন্দ বাহন। সহিহ ইবনে হিব্বান 4032। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাচের গ্লাসের সাথে তুলনা করেছেন। তাদের আগলে রাখতে বলেছেন মায়ার বাঁধনে। কাচের সামগ্রীকে সবসময় একটু নিরাপদ জায়গায় রাখতে হয়, একটু বেশি যত্ন করতে হয়, নাড়াচাড়া করতে হয় খুব সতর্কতার সাথে, যাতে অসাবধানতাবশত পড়ে গিয়ে চুরমার না হয়ে যায়। নারীরাও কাচের মতো ভঙ্গুর, পলিমাটির মতো কোমল তাদের হৃদয়। একটু এদিক সেদিক হলেই তার ভীষণ আঘাত পায়। দুষ্ট লোকের বদনজরও সদা নিবদ্ধ থাকে তাদের উপর। তাই নারীদের জন্য একটু নিরাপদ জায়গার ব্যবস্থা করতে হয়, কথা বলতে হয় অনুচ্চ স্বরে, বিগলিত হৃদয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। আমি আমার স্ত্রীদের নিকট উত্তম। ইবনে মাজাহ 1977। এই হাদিস আমাদের দুটো বিষয় সম্পর্কে অবগত করে। প্রথমত, ইসলাম স্ত্রীদেরকে এত বেশি মর্যাদা দিয়েছে যে তাদের বক্তব্য বা স্বীকৃতিকেই বিবেচনা করা হয়েছে স্বামীর চারিত্রিক সনদ হিসেবে। কারণ স্বামীর স্বভাব চরিত্র ও অভ্যাস সম্পর্কে সাধারণত স্ত্রীরাই বেশি অবগত। দ্বিতীয়ত, স্বামীর উচিত স্ত্রীদের সাথে এমন উত্তম আচরণ করা যাতে তারা স্বতঃস্ফূর্তভাবে স্বামীকে উত্তম বলে স্বীকৃতি দেয়। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, স্ত্রীর কাছে ভালো হতে গিয়ে যেন মা বাবা এবং অন্যদের প্রতি জুলুম না হয়ে যায়। পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার ও সুসম্পর্ক বজায় রাখাও সমরূপ জরুরি। আর এই দুয়ের মাঝে ভারসাম্য রক্ষা করাই একজন মুমিনের কাজ। অন্যদিকে স্ত্রীদেরও কর্তব্য হল স্বামীকে যথাযথ সম্মান দেওয়া এবং তার আত্মমর্যাদাকে সমুন্নত রাখা। সৃষ্টিগতভাবেই পুরুষ মনস্তাত্ত্বিক দিক থেকে মর্যাদাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তারা অধিক চাপ ও দায়িত্ব বহন করে বলে মর্যাদাটা তাদের যৌগিক প্রাপ্যও বটে। তাই আল্লাহ তাআলা স্বামীকে অধিক মর্যাদা দিয়েছেন। তিনি বলেন, পুরুষ নারীর তত্ত্বাবধায়ক এজন্য যে আল্লাহ তাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, কারণ পুরুষ নিজের ধনসম্পদ ব্যয় করে। সূরা নিসা আয়াত নম্বর 34। স্বামীকে সম্মান ও মর্যাদা না দেওয়ার অর্থ দাঁড়ায় স্ত্রী স্বামীকে চরম অবজ্ঞা করছে। এই অবজ্ঞা স্বামীর হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়, ফলে অনিবার্যভাবেই স্ত্রীর প্রতি তার ভালোবাসা কমে যায়। দাম্পত্য সম্পর্কে নেমে আসে ভালোবাসাহীন এক যান্ত্রিক শুষ্কতা। তাই প্রতিটি স্ত্রীর কর্তব্য স্বামীর হৃদয়ে নিজের জন্য একটি জায়গা পোক্ত করে নেওয়া এবং স্বামীর মনকে সর্বদা সতেজ ও সুরভিত রাখা। কিন্তু স্বামীর মর্যাদাহানি করে এগুলো অর্জন কখনোই সম্ভব নয়। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নারী সাহাবীকে স্বামীর মর্যাদা জানিয়ে উপদেশ দিয়েছিলেন, খেয়াল রেখো তুমি স্বামীর হৃদয়ের কোথায় অবস্থান করছো, কেননা সেই তোমার জান্নাত
এবং সেই তোমার জাহান্নাম। মুসনাদে আহমদ 19,519। কোন স্ত্রী যদি অন্যায়ভাবে স্বামীকে অসম্মান করে, সঙ্গত কারণ ছাড়াই স্বামীর থেকে ইচ্ছাকৃতভাবে দূরত্ব বজায় রাখে, তাকে তুচ্ছ কারণে কষ্ট দেয়, স্বামীর স্বাভাবিক হক পূরণ থেকে বিরত থাকে এবং তার ন্যায়সঙ্গত নির্দেশকে অমান্য করে, তবে স্বামীর প্রতি এই আচরণই হবে তার জাহান্নামের কারণ। অন্যদিকে স্ত্রী যদি আপন গুণ ও আচরণ দ্বারা স্বামীর হৃদয়ে জায়গা করে নেয়, স্বামীকে যথাযথ মর্যাদা দেয় এবং তার প্রাপ্য হক পূর্ণ করে, স্বামীর চাওয়া ও আল্লাহর হুকুমের মধ্যে সমন্বয় করে, তবে স্বামীর প্রতি এই আচরণ তাকে পৌঁছে দেবে পরম শান্তির আবাস জান্নাতে। স্বামীর মর্যাদার প্রতি জোর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার নির্দেশ দিতাম, তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম যেন তারা নিজের স্বামীকে সিজদা করে, কেননা আল্লাহ তাআলা স্ত্রীদের উপর স্বামীদের বিশেষ অধিকার দিয়েছেন। আবু দাউদ 2140। স্বামীকে স্বতঃস্ফূর্ত মনে সঙ্গ দেওয়াও স্ত্রীর অন্যতম কর্তব্য। স্ত্রী যখন স্বামীর আশেপাশে থাকে, তার সাথে খোঁজগল্প করে, প্রয়োজনের দিকে খেয়াল রাখে এবং স্বামীর সাহায্যে এগিয়ে যায়, তখন স্বামী অন্তর থেকে অনেক বেশি মর্যাদা ও প্রশান্তি বোধ করেন। ফলে স্ত্রীর প্রতি তার ভালোবাসা বেড়ে যায় বহুগুণ। স্ত্রীর নিকট থেকে এতটুকু সঙ্গ ও সহযোগিতা পাওয়া স্বামীর মৌলিক অধিকার। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের নির্দেশ দিয়েছেন স্বামীকে সর্বোচ্চ সঙ্গ দেওয়ার জন্য। তিনি বলেন, নারীরা যদি নিজ স্বামীর হক যথার্থভাবে জানত, তাহলে স্বামীর দুপুর অথবা রাতের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত তারা স্বামীর পাশে দাঁড়িয়ে থাকত। জামিউল আহাদিস 19,002। উপরে বর্ণিত বিভিন্ন কুরআন হাদিসের বর্ণনাগুলো থেকে এটা স্পষ্ট যে স্বামী স্ত্রী দুজনেরই কর্তব্য হল পরস্পরকে মর্যাদা দেওয়া, পরস্পরের সম্মান, ইজ্জত, আবরু ও নিরাপত্তা নিশ্চিত করা, একে অন্যের মানসিক অবস্থার দিকে খেয়াল রাখা, সর্বোপরি সহযোগিতামূলক মনোভাব নিয়ে সবসময় পাশে থাকা। পোশাকের যত্ন। আমরা শখের পোশাককে সবসময় চকচকে ঝকঝকে রাখতে পছন্দ করি। সামান্য ময়লা লাগলে দ্রুত পরিষ্কার করে ফেলি। চেষ্টা করি সাধ্যের মধ্যে সবচেয়ে কার্যকর ও উপাদানটি বেছে নিতে। দাম্পত্য সম্পর্কের সজীবতা ধরে রাখার জন্যও এমন মনোভাব প্রয়োজন। আমাদের সঙ্গী বা সঙ্গিনীর মাঝে কোনো প্রকার মনোমালিন্য সৃষ্টি হলে দ্রুততার সাথে এবং অধিকতর কার্যকর উপায়ে তা পরিষ্কার করা প্রয়োজন। দাম্পত্য সম্পর্কে অজান্তেই কোনো আবর্জনা প্রবেশ করলো কিনা সেই ব্যাপারেও প্রত্যেকের সচেতনতা জরুরি। পুরুষ ও নারী সৃষ্টিগতভাবেই ভিন্ন প্রকৃতির, তাদের মানসিক অবস্থা ও চাওয়া পাওয়াও ভিন্ন। ফলে এই দুই ভিন্ন প্রকৃতির মানুষ যখন একই বাহনে সহযাত্রী হয়ে পথ চলতে চায়, তখন খুব স্বাভাবিকভাবেই নিজেদের বোঝাপড়াকে নিত্য ঝালিয়ে নিতে হয়। খেয়াল রাখতে হয় পরস্পরের সুযোগ সুবিধার প্রতি। সম্পর্কের কোথাও ভঙ্গুরতা দেখা দিলে সেটাকে তৎক্ষণাৎ মেরামত করতে হয় আন্তরিক যত্ন ও ভালোবাসা দিয়ে। ভিন্ন প্রকৃতির দুটি মনকে একই ধ্যানে পরিচালিত করতে কিছু নিয়ম অনুসরণ খুবই জরুরি। এগুলো সম্পর্কের মাঝে অনুরক্তির পবিত্র জোয়ার আনে, বর্ষিত করে মোহনীয় অনুভূতির ঝিরিঝিরি বাড়িধারা, সম্পর্ককে করে তোলে আরও উপভোগ্য ও প্রাণবন্ত, দাম্পত্য জীবনে নিয়ে আসে শান্তির বার্তা। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ শোনার জন্য দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।